শিলার আজ বিয়ের ফুলসজ্জা। শিলা এক অন্ধ মেয়ে। শিলা বিছানায় বসে নিজের স্বামীর অপেক্ষা করছিল। তখনই তার স্বামী রতন আসে। আরে শিলা, আজকে কি দারুণ লাগছে গো দেখতে। মনে হচ্ছে যে আকাশ থেকে কোনো পরী চলে এসেছে। এত সুন্দর, মনে হচ্ছে শুধু বসে বসে টুকটুক করে দেখতেই থাকি। তাহলে দেখো না মানা কে করেছে। তারপর রতনকে পাশে বসে। তখনই সেখানে সিজয় চলে আসে। আরে কি রে রতন, আজকে আমার ফুলসজ্জাতে তুই কি করছিস? আরে কি দাদা, আমারও তো বিয়ে হয়েছে শিলার সঙ্গে, তো আমারও তো বউ, আজকে আমারও তো ফুলসজ্জা আছে। ওরে দাঁড়া, আগে আমি তোর থেকে বড় হই না, তো আগে ফুলসজ্জা আমি মানাবো, তারপরে তুই যা এখান থেকে। এবার রতন সেখান থেকে উঠে দাঁড়ায় আর সিজয় গিয়ে শিলার পাশে বসে। তখনই সেখানে উদয় চলে আসে। আরে সিজয়, এ কি করছিস? তুই জানিস না আমার বউ হয় শিলা, তো আজকে ফুলসজ্জা আমি মানাবো। এই রকমেও তোদের থেকে বড় আমি, তো আমার অধিকার আগে। এবার তোরা দুজন যা, আমাকে একাই ছাড় এবার আমার বউ শিলার সঙ্গে। আরে কি দাদা, বড় হবার ফায়দা উঠাচ্ছ? শিলা চুপ করে সব কথাই শুনতে থাকে, কেননা সেই অন্ধ শিলার এই তিনটেই স্বামী। তিনজনের সঙ্গে শিলার বিয়ে হয়েছিল, কিন্তু কেমন করে শিলার এই তিনজনের সঙ্গে বিয়ে হতে পারে? আর শিলা কি ফুলসজ্জা এই তিন স্বামীর সঙ্গে মানাবে? সব ঘটনাটা জানার জন্য কিছু সময় আগে যায়। এই হলো মহাদেব বাবু। সে অনেক বড় লোক, সে তার অনেকটাই বড় বড় কোম্পানি আছে। বাবা বাবা, আরে শিলা আয় আয় আয়, বস এখানে। মহাদেব বাবুর একমাত্র মেয়ে শিলা, কিন্তু সে চোখে দেখতে পায় না, অন্ধ। মহাদেব বাবু অনেকই চেষ্টা করেছিল তার চোখের জ্যোতি আনার, কিন্তু এখন পর্যন্ত সে পারেনি। তার চোখের জ্যোতি আসার জন্য একটা ডোনার চাই, যে চক্ষু দান করবে, তবেই শিলা দেখতে পাবে। কিন্তু মহাদেব বাবু এখন পর্যন্ত পায়নি সে। আরে বাবু বাবু, এই নিন আপনার চাটা। এ হলো মধুবালা। মহাদেব বাবুর ঘরে অনেক বছর থেকে কাজ করে, আর মহাদেব বাবু মধুবালাকে নিজের ঘরের সদস্যর মতনই ভাবে। বাবা তুমি চা খাও, আমি আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, ভালো করে যেও। শিলা সেখান থেকে চলে যায়। আরে বাবু, আজকে আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে, কিছু কথা আছে নাকি? আরে মধুবালা, আর কি বলবো তোমাকে, আমার একমাত্র মেয়ে, এত পয়সা আছে কিন্তু তার চক্ষুটাকে আনতে পারি না। সে এখন পর্যন্ত এই দুনিয়াটাকে দেখতে পায়নি। সেই পয়সা কি কাজের যে নিজের মেয়ের চোখটাকে ঠিক করতে পারি না? আমি এত অসহায় হয়ে গেছি যে কি বলবো। আরে বাবু দেখবেন, ওপরওয়ালার কাছে সব ব্যথারই ওষুধ আছে, তো এক না একদিন আমাদের শিলা নিশ্চয়ই দেখতে পাবে। হ্যাঁ মধুবালা, সেই দিনটার অপেক্ষা করেই তো বসে আছি। মেয়েটা এত বড় হয়ে গেল, বিয়ের সময়ও হয়েছে, কিন্তু বিয়ে দিতে পারছি না, কেউ পছন্দ করে না। কি করব কিচ্ছু বুঝতে পারি না। আরে বাবু চিন্তা করিয়েন না, সব ঠিক হবে। একদিন মধুবালা রান্নাঘরে রান্না করছিল আর মনে মনে ভাবছিল, আরে বাবুর এত সম্পত্তি, এত বছর থেকে আমি কাজ করছি, কিন্তু আমার জন্য একটুও কিছু ভাবে না। এত পয়সা সব মেয়ের নামে করে দিয়েছে। কি করি, কিছু একটা উপায় করতে হবে, তবেই তো। হ্যাঁ, যদি আমার ছেলের বিয়ে ওর মেয়ের সঙ্গে দিতে পারি, তাহলে আমরা আরামে থাকবো বড় লোকেদের মতন। কিন্তু কেমন করে? বাবু থাকতে আমার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে তো দেবে না। কিছু একটা উপায় করতে হবে যাতে নিজের ছেলের সঙ্গে শিলার বিয়েটা দেয়া যায়, তাহলেই সব ব্যবস্থা হয়ে যাবে। একদিন মহাদেব বাবু ছাদের সিঁড়ি থেকে নিচে নামছিলেন, কি হঠাৎ করে তার পাটা স্লিপ করে যায় আর সিঁড়ি থেকে নিচে পড়ে যান। আরে বাবু বাবু, কি হলো বাবু? মধুবালা তাড়াতাড়ি মহাদেব বাবুর কাছে আসে, আর বাবার এরকম আওয়াজ শুনে তাড়াতাড়ি শিলাও সেখানে পৌঁছে যায়। আরে বাবা বাবা, কি হয়েছে? বাবার আওয়াজ শুনলাম। বাবা, ওরে শিলা, দেখ না মহাদেব বাবু সিঁড়ি থেকে হঠাৎ করে পড়ে গেল। আরে বাবা, কেমন করে
আমাকে। তারপর মধুবালা মহাদেব বাবুকে চেক করে দেখে সে তো নেই। ওরে শিলা, আর হাসপাতাল নিয়ে গেলেও কিচ্ছু হবে না রে, মহাদেব বাবু আমাদেরকে ছেড়ে চলে গেছে, এবার কি হবে রে? আরে বাবা বাবা, না না, এরকম হতে পারে না বাবা, বাবা। ওরে শিলা, ধৈর্য ধর, ধৈর্য ধর, আর কেঁদে কি হবে? যাকে যাবার সে তো চলে গেল, এবার তো তোকে শক্ত হতে হবে, সবকিছু তোকেই দেখতে হবে। মধুবালা আর মনে মনে ভাবে, আরে যজ্ঞা, তেলটা আমার ভালোই কাজ করলো, মহাদেব বাবু তো গেল, এবার যেমন করে হোক যদি শিলাকে ফাঁসানো যায় তাহলে এই সব সম্পত্তিটা আমাদের হতে পারে। এইরকমই আস্তে আস্তে সময় পার হয়। এদিকে শিলা নিজের বাবার যাওয়াতে খুব দুঃখিত, সবসময় মন খারাপ করে নিজের ঘরেই বসে থাকে। এইরকমই মৌকা দেখে মধুবালা একদিন শিলার কামরায় আসে। আরে আজকে ভালো মৌকা আছে, যেমন করে হোক যদি শিলাকে ফাঁসানো যায় তাহলে কাজ হয়ে যাবে, যাই দেখি। আরে শিলা বেটি, শিলা বেটি, এত মন খারাপ করে আর কি করবি বল? যাকে যাবার সে তো চলে গেল, এবার তোকে তো উঠে দাঁড়াতে হবে, তোর দায়িত্বগুলো তোকে সামলাতে হবে। কি করব, মন খারাপ করছে বাবার জন্য খুবই, বাবাকে এরকম করে হারিয়ে দেব কোনোদিনও ভাবিনি। আরে কে ভেবেছিল যে হঠাৎ করে মহাদেব বাবু এরকম করে চলে যাবে? তার স্বপ্ন ছিল কিছু। বাবার স্বপ্ন? কি স্বপ্ন ছিল বলুন আমাকে? তোর বিয়ে, তোর বিয়ে যদি দিতে পারে তাহলে আমাকে কথা দিয়েছিল কি আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দেবে, কিন্তু তার আগেই চলে গেল। তার আত্মা শান্তি পাবে না মনে হয়, ঘুরে বেড়াবে এই আশেপাশে যতদিন না তোর বিয়ে হয়ে যাচ্ছে। আরে না কাকি, আমি বিয়ে করব, বাবার অন্তিম ইচ্ছা পুরো করার জন্য আমি নিশ্চয়ই বিয়ে করব তোমার ছেলের সঙ্গে, কিন্তু তোমার ছেলে আমাকে এই অন্ধকে বিয়ে করতে রাজি। আরে কেমন করে হবে না, আমি করাবো। আমার মহাদেব বাবুর ইচ্ছা পুরো করার জন্য ও রাজি হবে না মানে? ও আমার ওপরে ছেড়ে দে। তাহলে কাকি আপনি সব ব্যবস্থা করুন, আমি বিয়ে করার জন্য রাজি। বাবার যদি এটা ইচ্ছা ছিল তাই আমি পুরো করব বাবার ইচ্ছাটাকে। আরে ব্যাস, এটাই তো শুনতে চাইছিলাম, আমার কাজ তো হয়ে গেল। মধুবালার 3 ছেলে। মধুবালা নিজের ছেলেকে এই বাড়িতে নিয়ে চলে এসেছিল। আরে দেখ উদয় সিজয়, কোনো গড়বড় করিস না, আমি সবকিছু প্ল্যানের মতন করছি। ব্যাস, শিলার সঙ্গে যদি তোদের বিয়ে হয়ে গেল, ব্যাস সব সম্পত্তিটাই আমাদের হাতে চলে আসবে। তারপরে তো শিলাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব, যেমনই সব সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে। তারপরে আমরা এখানে আরামে খুশিতে থাকবো, বড় লোকেদের মতন। গরিবের দিন গেল এবার। আরে মা, শিলার সঙ্গে আমার বিয়ে দিও, আমাকে খুব পছন্দ মেয়েটা। আরে না না, তোর সঙ্গে কেমন করে দেব? ওর বিয়ে তো উদয়ের সঙ্গে হবে, আমার বড় ছেলে। আরে না মা, দাদার সঙ্গে বিয়ে দিয়ে কি করবে? আমার সঙ্গে দাও, আমিও তো সব সম্পত্তি তোমার নামে করে দেব, কিন্তু আমাকে সেই মেয়েটা পছন্দ, ওর সঙ্গে আমি বিয়ে করতে চাই। ওরে সিজয়, আমি বড় হই তো আমার কর্তব্য মায়ের সেবা করা এবং মায়ের কথা শোনা। মা যদি চাই সেই মেয়েটার সঙ্গে আমি বিয়ে করি তো আমিই করব, তুই না। এ দেখছি কেমন করে হতে পারে, বিয়ে তো আমিই করব। এই সব কথাই মধুবালার ছোট ছেলে রতন দরজার পিছন থেকে সব শুনে নেয়। আরে মা তো এ খুব খারাপ করছে, ওর সঙ্গে দাদার বিয়ে দিয়ে ওকে ঘর থেকে বার করে দেবে ওরই সম্পত্তি নিয়ে। না না, এরকম করা উচিত না, আমাকে কিছু একটা ব্যবস্থা করা উচিত। ওরে দাঁড়া দাঁড়া, দেখি তো তোরা দুজনেই লড়াই আরম্ভ করছিস কেন? আমি করব, আমি করব, আমাকে দেখতে দে। তখনই সেখানে রতনও সামনে এসে দাঁড়ায়। আরে মা, সবকিছু দুই দাদাতে ভাগ করে দিচ্ছ নাকি? আমি কি ফাঁকা? আমি কি এরকমই চলে যাব? না না, এরকম হতে পারে না, বিয়ে তো আমি করব।
ওরে দাঁড়া, দুজনের লড়াই শেষ হয়নি, তৃতীয় জন এসে পড়লো। বিয়ে আমি করব, একটা মেয়ে 3 ভাগ করব নাকি আমি? তুমি যাই করো, এবার তুমি দেখো, বিয়ে তো আমি করব। কি সমস্যায় পড়া গেল, 3 জনাই বলছে বিয়ে করব, এবার আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। মধ্যবেলা নিজের 3 ছেলেরই কথা কাটতে না পেরে 3 ছেলের সঙ্গেই শিলার বিয়ের জন্য নিয়ে আসে। আরে এ কি, একটা মেয়ের সঙ্গে 3টে ছেলের বিয়ে হবে? এ কি বলছেন পণ্ডিত মশাই, 3টে ছেলের? আমি তো একজনের সঙ্গে বিয়ে করব, 3টে ছেলে কোথায়? আরে শিলা বেটি, হ্যাঁ হ্যাঁ, আমার 3ই ছেলে। এবার বলো, যদি একজনের সঙ্গে তোমার বিয়ে দিই তাহলে তোমার বাবার কথাটা কি করে রাখা হবে? এবার এটা তো জানতাম না যে তোমার বাবা আমার কোন ছেলের সঙ্গে তোমার বিয়েটা দিত, তাই আমি 3টে ছেলের সঙ্গেই তোমার বিয়েটা দিয়ে দিচ্ছি। তাহলে তোমার বাবার কথাটাও কাটা হবে না, আর তোমার বাবার আত্মাও শান্তি পাবে। কি গো পণ্ডিত মশাই, এবার একটু তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেন, বেশি কথা না বলে। শিলা আর কিছু বলতে পারে না। মধুবালা সব বলে বুঝিয়ে নিজের 3 ছেলের সঙ্গে শিলার বিয়েটা দিয়ে দেয়। বর্তমান সময় বলছে কি, যদি আপনারা ভুল না বুঝেন তাহলে আমার একটা কি কথা রাখবেন? আরে হ্যাঁ হ্যাঁ, কেন রাখবো না, আমার বউ ফুলসজ্জার দিন কিছু কথা দিতে বলছে, কেন রাখবো না? বলো বউ, কি চাই তোমার? আমি তো অন্ধ, আর যতদিন আমার এই চক্ষু না আসে আর আমি আপনাদিকে ভালো করে দেখতে না পাই, ততদিন কি আমরা এই ফুলসজ্জাটাকে আটকে রাখতে পারি? চোখ আসার পরে আমরা এই ফুলসজ্জা মানাবো, এই কথা কি দিতে পারবেন আপনারা? এই কথা শুনে 3 ভাই ভাবতে লাগে। তখনই রতন বলে ওঠে, আরে হ্যাঁ হ্যাঁ, কেন দিতে পারবো না কথা, নিশ্চয়ই দেবো। দাদা, তুমি কি কথা দিতে পারবে না? আগে আমাদের ওর চোখটা দরকার, তারপরে নাই ফুলসজ্জা মানাবো। আরে রতন, তুই ঠিকই বলছিস, বউ যখন একটা কথা চেয়েছে নিশ্চয়ই দেওয়া উচিত। আমরা সবাই কথা দিচ্ছি কি আমরা ফুলসজ্জা সেই দিনই মানাবো যেদিন তোমার চোখটা আসবে। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো, এবার তাড়াতাড়ি ওর চোখটা আসার ব্যবস্থাটা কর। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করবই, কিন্তু এত আসান নাকি? অনেক মুশকিল আছে এরকম লোক খোঁজা যে চোখ দান করবে। আরে খুঁজতে গেলে ভগবানকেও পাওয়া যায়, তো চোখ একটা সামান্য জিনিস। চ এবার, এখানে যখন ফুলসজ্জা হবেই না, তাহলে এখানে বসে কি করবি? চ নিজের নিজের ঘরে চ। তারপর সবাই নিজের নিজের ঘরে চলে যায়। এইরকমই কিছু সময় পার হয়ে যায়। অনেক খোঁজার পর এমন একটা পেশেন্ট পাওয়া যায় যার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছিল। তার ঘরের লোক চোখ দান করতে রেডি ছিল, তাই শিলার অপারেশনের জন্য তাড়াতাড়ি রতন শিলাকে হাসপাতালে এনে ভর্তি করে। আরে ডাক্তার ম্যাডাম, শিলা তো দেখতে পাবে এবার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, সবকিছু ঠিক থাকলে শিলা নিশ্চয়ই দেখতে পাবে। এবার আপনি এখানে বসুন, তাড়াতাড়ি যাই, অপারেশন করতে হবে। শিলার অপারেশনটা সাকসেসফুল হয়ে যায়। শিলাকে জেনারেল বেডে শিফট করে দেওয়া হয়। আরে শিলা, এবার কেমন লাগছে? কোনো অসুবিধা নেই তো? আরে না না রতন, আর কোনো অসুবিধা নেই, ব্যাস এই অপারেশনটা সবকিছু ঠিক হয়ে যায় আর আমি এই দুনিয়াটাকে দেখতে পাই নিজের চোখে। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাবে, কেন পাবে না? এইরকমই এক এক দিন পার হয়। রতন এসে শিলার কাছে বসে আর ওর সঙ্গে সব কথাই বলে আস্তে আস্তে। আরে শিলা, তোমাকে একটা কথা বলার ছিল, বুঝতে পারছি না কেমন করে বলবো। কি কথা রতন, বলো এবার। আমার মা আর আমার ভাইরা সব মিলে আছে তোমার সঙ্গে জবরদস্তি বিয়ে করিয়েছে, যাতে কি তোমার সব সম্পত্তিকে মা নিজের নামে করে নেয় আর তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে, তাই ভেবে। কি এ কি বলছো তুমি? তো তুমি কেন বলছো নিজের মায়ের বিষয়ে? তুমি কেন মিলে নাই? কেননা আমি ওই রকম না, আর আমি তোমাকে সত্যিতে ভালোবাসি, তাই আমি তোমার সঙ্গে থাকতে চাই, নাকি তোমার সম্পত্তি নিতে চাই। এই কথা শুনে শিলার মনে রতনের প্রতি ফিলিং আসতে লাগে। আস্তে আস্তে সেই সময়টাও চলে আসে যখন শিলার চোখ থেকে সেই চশমাটা সরানো যাবে। শিলা, আজকে তোমার চোখ থেকে এই চশমাটাকে সারা জীবনের জন্য সরিয়ে দেব আর তুমি এই দুনিয়াটাকে দেখতে পাবে। তো বলো, সব থেকে প্রথমে তুমি কাকে দেখতে চাও? ডাক্তার ম্যাডাম, যদি বাবা থাকতো তো সর্বপ্রথম বাবাকে দেখতাম, কিন্তু বাবা যাওয়ার পর একজনই আছে যে আমাকে সব সত্যি কথা বলেছে, আমার উপরে বিশ্বাস করেছে আর আমাকে ভালোবাসে, তাই আমি রতনকে দেখতে চাই। আমার ওর প্রতি
অনেক ভালোবাসা আছে। ঠিক আছে, তোমার সামনেই রতন আছে, আমি এবার চশমাটাকে সরাচ্ছি। ডাক্তার ম্যাডাম আস্তে করে শিলার চোখ থেকে চশমাটা সরিয়ে দেয়। শিলা সবকিছুই আবার দেখতে পায় নতুন করে। আরে রতন, রতন, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আজকে প্রথমবার এই দুনিয়াটাকে দেখছি। কি সুন্দর। আজ বাবা থাকলে কত খুশি হতো। আরে শিলা, চিন্তা করো না, বাবা ওপরে আছে, ওপর থেকে নিশ্চয়ই দেখছে আর খুবই খুশি হবে। একদিন পরেই মধুবালা নিজের দুই ছেলে সৃজয় আর উদয়ের সঙ্গে হাসপাতালে আসে। সেখানে শিলাকে না দেখতে পেয়ে ডাক্তার ম্যাডামকে ডেকে বলে, ও ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, এখানে যে আমার বৌমা ছিল সে কোথায় গেল? যার চোখের অপারেশন হচ্ছিল সেই পেশেন্টটা? হ্যাঁ হ্যাঁ, সেই পেশেন্টটা কই? সেটাকে তো কালকে ডিসচার্জ করা হয়েছে, ও তো ঘর চলে গেছে। আপনারা কারা? কি, কালকে ঘর চলে গেছে? তো গেল কোথায়? এ বলে ডাক্তার ম্যাডাম সেখান থেকে চলে যায়। আর এইদিকে, আরে মা, রতন এসেছিল। রতন ওর সঙ্গে খুব ঘোলমেল করছিল, ওই নিয়ে গেছে নাকি? হ্যাঁ রে উদয়, তোদেরকে আমি বলেছিলাম ভালো করে একটু ধ্যান রাখবি। যদি এবার শিলা না পাওয়া যায় তাহলে কি হবে বলতো? হাত থেকে সব সম্পত্তিটাই চলে যাবে। এত কিছু করেছি, এত কিছু ভেবে যদি হাতে আসা জিনিস চলে যায় তো কেমন লাগে বলতো? আরে মা, প্রথম থেকেই আমাকে রতনের উপরে ডাউট ছিল, সে নিশ্চয়ই এরকম কিছু করবে। তা তো তোমাদের চক্ষু অন্ধ হয়েছিল, তে দেখতে পাওনি তোমার ছেলে। নাও, সবকিছু গন্ডগোল পাকিয়ে দিল, আমাদের বউকেও নিয়ে পালিয়ে গেল। যার কপালে যা থাকে না সে কোনোদিনও পায় না। এইদিকে উদয় আর সৃজয়ের হাতে সবকিছু আসার পরেও সবকিছু চলে যায়। আর ওইদিকে রতন শিলার সঙ্গে ভালো একটা সংসার করে আর দুজনে ভালো করে থাকে।